Does any non-Muslim convert their religion after coming? Alhamdulillah, until today we are 40. 40. আলহামদুলিল্লাহ, দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। নন মুসলিমরা যখন এখানে আসে, আমার কাছে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা হচ্ছে সকলকে স্ক্যান করতে হয়। করার পরে এখানে একটা ডোর আছে, এই ডোরটা ওপেন করে করে এই যে লাল ফিতার যে এরিয়াটা, সেই লাল ফিতার এরিয়াটা দিয়ে তাদেরকে হচ্ছে এখানে এন্ট্রি করতে হয়। ডু ইউ হ্যাভ এনিথিং টু সে অ্যাবাউট দ্য ভিজিটার্স আর অডিয়েন্স দোজ হু আর want to visit the Putrajaya Masjid? Okay, we would like to welcome more visitors from Bangladesh. Right? Yeah. So, you come to Kuala Lumpur, you come to Malaysia, come to Putrajaya and visit this pink mosque. You will be amazed. Thank you so much. Thank you so much also. Welcome. You are also welcome in Bangladesh. Alhamdulillah. Okay, thank you. Thank you, sir. Assalamu alaikum guys. Welcome to Putrajaya. আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিখ্যাত মসজিদ পুত্রা, পাশাপাশি পুত্রজায়া প্রাইম মিনিস্টারের কার্যালয়, ইভেন বিখ্যাত পুত্রজায়া লেক। চলুন তাহলে শুরু করা যাক। পুত্রজায়া মসজিদটি হলো আধুনিক আর্কিটেকচারের এক অন্যতম নিদর্শন। আমরা যদি পুত্রজায়া মসজিদটাকে পুত্রজায়া সহ মালয়েশিয়ার ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দু বলি, তাহলে সেটা ভুল হবে না। শুধুমাত্র মালয়েশিয়া না, মালয়েশিয়ার বাইরে থেকে বিভিন্ন দেশ থেকে যে সকল পর্যটকরা মালয়েশিয়া ভ্রমণে আসে, তারা অধিকাংশ এই পুত্রজায়া মসজিদে একবার আসে এখানে সালাত আদায় করার জন্য, বিশেষ করে মুসলিম দেশের নাগরিকরা। পাশাপাশি পুত্রজায়া মসজিদের ভিতরে গেলে আমরা দেখতে পারবো মালয়েশিয়া সহ আশেপাশের প্রত্যেক অঞ্চলের শিশুরা এখানে আসে ইসলামী তালিম শিক্ষা করতে, পাশাপাশি নামাজ আদায় করে যায়। এটি হচ্ছে পুত্রজায়া মসজিদের ভিতরের দৃশ্য। আমার রাইট সাইডে আছে মহিলাদের জন্য সংরক্ষিত নামাজের স্থান, ইভেন আমার ফ্রন্ট সাইডে আছে শিশুদের তালিম প্লাস কোরআন শিক্ষার স্থান। রাইট সাইডে মহিলাদের নামাজের স্থানের যে কথা বলছিলাম সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুধুমাত্র পুত্রজায়া মসজিদ নয়, মালয়েশিয়া অধিকাংশ মসজিদে নারী পুরুষ এবং উভয়েরই নামাজের ব্যবস্থা থাকে। এই সাইডে সেমি ওয়াল দিয়ে তার আড়ালে মহিলারা নামাজ আদায় করে। আপনাদের এতক্ষণ মসজিদের ভিতরে মহিলাদের যে নামাজের যে স্থানটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে মহিলাদের প্রবেশের সেই এন্ট্রেন্স। অ্যাকচুয়ালি মহিলারা চাইলে যে কোনো সাইডে প্রবেশ করতে পারে, বাট তাদের জন্য যেহেতু সংরক্ষিত যে এরিয়াটা আছে, সেই এরিয়া থেকে প্রবেশ করার ডিরেক্টলি লাইন হচ্ছে এটা। পাশাপাশি এই সাইডে সুন্দর করে সাজানো গোছানো একটা পরিবেশ আছে। যারা অনেক আগে আসে, ইভেন আমি যখন রমাদানের সময় এসেছিলাম তখন আমি এখানে দেখেছি অনেকে ফ্যামিলি নিয়ে এখানে ইফতারি করে। পাশাপাশি রমাদানের পরের যে মাসেও আমি একবার যখন ভিজিট করছিলাম, অ্যাকচুয়ালি রমাদান না, এটা রমাদানের পরবর্তী সময়ে মানুষ কিছু রোজা রাখে, তারা এখানে ইফতারি করতে আসে আর কি। সো আমি এখন অবস্থান করছি পুত্রজায়া মসজিদের ইনসাইডে। আর ইনসাইডে একটা এরিয়া আছে যেটা স্পেশাল কিছু মানুষের জন্য বরাদ্দ। তো আমি এখান থেকে একজন রিপ্রেজেন্টেটিভ পেয়েছি, ওনাকে অ্যাক্স করবো। সো আসসালামু আলাইকুম। Walaikum salam. How are you? Alhamdulillah. Ah. Alhamdulillah. So may I know the purpose of this area? This is the border area. All right, you can see that this area with the red tips here is meant for the non-Muslim. Non-Muslim. So that we convey the message of Islam for the non-Muslim who comes to this market. So from January to until today, we have about 800,000 800,000 visitors already coming here. coming. And this is where you see the pin, Yes. right? To tell us where they come from, Oh, right? So this is for Europe, right? this is from you. Europe. This is the world map, which World. includes the States, South America, and all that. Right? And then we have special one for Japan, Japan. and special one for China. According to where, as you say that like more than, and what was the number? I forgot. 800,000. 800. So how many countries there do you remember? Probably more than 60 countries. More than 60 countries. Right. So we have a statistic that we clock in, meaning that before the tourists enter, there's a QR code. You They have to scan their name, which country, how many percent, right, and what religion also. So from there, we can take a status, right? Does any non-Muslim convert their religion after coming? Alhamdulillah, until today we have 40. 40.
Alhamdulillah, that's a great achievement actually. It's not a achievement, it's a like, I mean, Alhamdulillah. grant them as a Muslim actually. I mean, then we have a special tour program. So meaning that if they have time, we will bring them for a tour. Not only outside the masjid, below we have all the facilities. Right? Below the masjid. Correct. So we have the auditorium, we have the office, we have the training room. Can I visit the places? Apparently now it's closed. It's closed, right? So bad luck for me. So from there they will understand why we need a big building. And I can see a like very significant photo here. That is like it's showing these are yes and these are no. What does it actually mean? Three of the masjid requires dress code. Dress code. Right? So we provide them free ropes for them. Free to wear. ropes. So do you have the dresses like if any non-Muslim come, you give a dress to put on Correct, over there. over there? We have a rope area over there. Oh, Alright. can I see that? Yeah, no problem. Okay, let's go. নন মুসলিমরা যখন এখানে আসে আমার কাছে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা হচ্ছে সকলকে স্ক্যান করতে হয়। করার পরে এখানে একটা ডোর আছে, এই ডোরটা ওপেন করবে করে এই যে লাল ফিতার যে এরিয়াটা, সেই লাল ফিতার এরিয়াটা দিয়ে তাদেরকে হচ্ছে এখানে এন্ট্রি করতে হয়। তো এন্ট্রি করার পরে তারা যেহেতু নন মুসলিম তাদের ড্রেস কোড ইসলামিক ড্রেস কোডের সাথে যায় না। তো সেক্ষেত্রে স্পেশালি ইটস ফর দ্য গার্লস the boys and the men also if the trousers is that they need to add the dress. So এই ড্রেসটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আর কি, যারা খুবই শর্ট পরে আসে ছেলেরা আর মেয়েরা তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আর কি। তাদেরকে ওই যে ভিতরে যে যাই এটা দেখলাম সেটা হচ্ছে তারা বিক্রি করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর শোয়িং this masjid. I want to show my audience Okay. because it's as far as I know that it's one of the most beautiful masjid in Malaysia. Not world famous also now. ওয়ার্ল্ড ফেমাস রাইট? ওকে, এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম মসজিদ পুত্রজায়ার যে ইনসাইডের যে ভিউ সেটা, পাশাপাশি মসজিদ পুত্রজায়াতে মুসলিম সহ নন মুসলিমদের ভিজিট করার পারমিশন আছে, বাট নন মুসলিমরা এখানে আসার পরে তাদের স্পেশাল ড্রেস কোড পরিয়ে দেন তারপরে ভিজিট করানো হয়। বাট তাদের একটা নির্দিষ্ট এরিয়া আছে, সেই এরিয়ার বাইরে তারা হচ্ছে মসজিদে মুভ করতে পারে না। তো পাশাপাশি আপনাদের যেমনটা বলছিলাম ইসলামিক কালচারাল সেন্টারের অন্যতম, সো মসজিদ পুত্রজায়ার যে টাউন ফ্লোর সেখানে আছে ইসলামিক কনভেনশনাল সেন্টার, পাশাপাশি অডিটোরিয়াম, এছাড়া ইসলামী লাইব্রেরি। ইভেন বাচ্চারা যখন আসে তখন হচ্ছে পুত্রজায়া সম্পর্কে তারপর ইসলাম সম্পর্কে নানা ধরনের বিষয়ে তাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয়। এছাড়া আরো একটা দারুণ বিষয় যে এখানে এখনো পর্যন্ত এক্স্যাক্টলি নাম্বারটা ভুলে গেছি, উনি ভিডিওতে বলেছিল যে বহু সংখ্যক নন মুসলিম এখানে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এখন আমি যেই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে মসজিদ পুত্রজায়ার লেফট সাইড। তো লেফট সাইড থেকে আপনারা হচ্ছে এখান থেকেও একটা লেক ভিউ পাবেন, পাশাপাশি পুত্রজায়া যে প্রাইম মিনিস্টারের যে কার্যালয় সেটারও ভিউ আপনারা পাবেন যদি আমরা আরো একটু ঘুরে যাই এই সাইডে, যেটা আমরা হচ্ছে পুত্রজায়া স্কয়ার থেকে খুবই স্পষ্ট ভাবে দেখতে পেরেছি। সো এখন আমরা যাব মসজিদ পুত্রজায়ার রাইট সাইডে, যেখানে যে সকল ভিজিটার আসে তাদের চিত্ত বিনোদনের জন্য সুন্দর একটা জায়গা আছে, পাশাপাশি তাদের বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। এখন আমি অবস্থান করছি পুত্রজায়ার যে লেকের সাথে যে ভিউটা আছে সেই এরিয়াতে। আমার ডান সাইডে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন পানির ফোয়ারা, পাশাপাশি বসার কিছু জায়গা আছে, ছোট ফ্যামিলি নিয়ে আপনারা এখানে এনজয় করতে পারবেন। আর এখানে ছোট বাচ্চাদের খেলাধুলো করার জন্য এক প্রকারের খেলনা ট্রেন আছে, যার থ্রুতে আপনারা ছোট বাচ্চাদের এখানে চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে পারবেন। যাত্রীদের উপর থেকে নিচে লেকে নামার জন্য আছে স্কেলেটর, যার থ্রুতে হচ্ছে আপনারা বিনা পরিশ্রমে নামতে পারবেন। আর স্কেলেটরের যে টপ ভিউ যেটা, এটা হচ্ছে অসাধারণ, একদমই ক্লিয়ার ভিউ। এটা হচ্ছে লেক সাইডের সেকেন্ড স্টেপ। এই স্টেপ থেকে আপনারা খুবই সুন্দরভাবে মসজিদের যে গম্বুজটা আছে সেই গম্বুজটার ভিউ পেতে পারেন। পাশাপাশি আপনার রাইট সাইড ঘুরে দাঁড়ালে লেকের সেই দারুণ ভিউটাও পেতে পারেন। আমি এখন
যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মসজিদ পুত্রজায়া, একদমই ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড বলতে ইমাম মিনারে যেখানে নামাজ পড়ায় তার সামনে যে জায়গাটা থাকে সেই জায়গা। সো এতক্ষণ আপনাদের আমি দেখাচ্ছিলাম মসজিদ পুত্রজায়া এবং পুত্রজায়া স্কোয়ার, পাশাপাশি পুত্রজায়া প্রাইম মিনিস্টারের কার্যালয়ের বিভিন্ন এরিয়াটা। এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এছাড়াও আমি ইতিপূর্বে মসজিদ পুত্রজায়া ভিজিট করেছিলাম, সেই সময়ের ভিডিও আমার ফেসবুকে কিংবা ইউটিউবে পাবেন, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।